হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি চারা পোনা মাছ দিয়ে আলু বেগুন ঝোল ঝাল। তো আজকের রেসিপিটা কেমন হতে চলেছে আপনারা যদি জানতে চান পুরো ভিডিওটা দেখতে হবে। খুবই পড়েছে গরম, এই গরমের মধ্যে কী ছেড়ে কী খাই বুঝতেই পারি না। শুধু মনে হয় জীবনটা বাঁচানোর জন্য যেটুকু খাবার প্রয়োজন সেটুকু খেলেই হয়তো যথেষ্ট, তার বেশি রিচ একদমই খেতে পারা যায় না। তাই আজকে আমি মাছ আলু বেগুন দিয়ে একটা হালকা পাতলা সবজি বানাবো, আর সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে চলেছি। আলুগুলো ছোটো ছোটো করে বেগুনগুলোকে কেটে নিয়েছি, আর আলুর একটা সেদ্ধ করে নিয়েছি, তারপর সেটাকে ছোটো ছোটো করে কেটে নেব। এখানে আদা জিরে লঙ্কা সর্ষে সব নিয়েছি, কারণ কি আমি না বানাবো এটা ঝোল না বানাবো ঝাল, দুটো যেহেতু মিক্সড করে বানাবো সেহেতু একটুখানি সর্ষে একটুখানি জিরে একটুখানি আদা আর লঙ্কা। আর মাছটা তো আগেই নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপর একটা ছোট্ট তাওয়া বসিয়ে নিয়েছি, এই তাওয়াটায় ভালো করে মাছটাকে ভেজে নেব। ননস্টিকের যে কড়াই প্যানটা পাওয়া যায় সেটাই কিন্তু এটা আমি রান্নাটা করছি। এই তাওয়ার মতন কড়াইতে সব রান্নাটাই কিন্তু আমি করে নেব। এই যে মাছগুলো আমি আজকে আগে ভেজে নিলাম, ভালো করে মাছগুলোকে ভেজে নিলাম। মাছটা রান্নার আগে একটুক্ষণ আগে আপনারা অবশ্যই মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে রাখবেন, তাহলে কি হয় মাছের ভেতরে নুন আর হলুদটা ভেতরে ঢোকে, ফলে তার স্বাদ আরও বেড়ে যায়। আমি তারপর ভেজে নেব বেগুনটা। বেগুনটাতে একটুখানি লবণ আপনারা মাখিয়ে রাখতে পারেন, কারণ কি একটুখানি লবণ মাখা থাকলে খুব তাড়াতাড়ি ভাজাও হয় আর ভালোও হয়। তো বেগুনটাকে চলুন একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে, আপনারা যদি লবণ না মাখিয়ে থাকেন তো এই সময় ভাজার সময় আপনারা অবশ্যই এর মধ্যে লবণ দিয়ে দেবেন। লবণ দিয়ে ভালো করে ভেজে নেওয়া যাক, চলুন। বেগুন ভাজাটা হয়ে এসেছে, কিন্তু আমার কড়াইটা যেহেতু অনেকটা বড়, সেই জন্য যে গোটা আলুটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে ছোট ছোট করে কেটে নিলাম। তারপর এর কড়াই সাইডে যেহেতু অনেকটা জায়গা ছিল সেহেতু একদিকে আলু আর একদিকে বসিয়েছি বেগুন। আমরা যদি এই গরমে এইরকম ননস্টিকের তাওয়াতে রান্না করতে পারি তাহলে কি হয়, আমরা অনেকটা কম তেল ব্যবহার করতে পারি। আর এই গরমে যদি কম তেল মশলা দিয়ে কোনো রান্না করতে পারি সেটা খেলেই কিন্তু অনেকটা ভালো লাগে। এই গরমে রিচ যেমন রাঁধতেও খুব কষ্ট, খেতেও কিন্তু প্রচুর কষ্ট। এই গরমের মধ্যে কি হয়, মনে হয় বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন সেইটুকুই যথেষ্ট, এতটাই গরম পড়েছে। তো ভালো করে আলুটা আর বেগুনটাকে চলুন উল্টে পাল্টে ভেজে নেওয়া যাক। যখনই আলু বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে তখন কড়াইয়ের মধ্যে একটুখানি আমি তেল ব্যবহার করেছি, তারপর এর সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু ফুটে আসবে যখন, তখন বুঝতে পারবেন পাঁচফোড়নটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। কোচানো পেঁয়াজটা কিন্তু আমি একটুখানি লবণ মাখিয়ে রেখেছিলাম, ফলে যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মানে 2-3 বার নাড়াচাড়া করলেই কিন্তু পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তার জন্যই কিন্তু আমি আগের থেকে একটুখানি লবণ এর মধ্যে মাখিয়ে রেখেছিলাম। তো লবণ দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ভাজলেই হয়ে যাবে। তারপরেও আর একটুখানি লবণ দিয়ে দিলাম, যেহেতু আমার রান্নায় লবণ দিতে হবে সেই জন্যই একটুখানি দিয়ে দিলাম। আপনারা স্বাদ অনুযায়ী খুব অল্প অল্প পরিমাণে লবণ ব্যবহার করবেন, তাহলে সবজির স্বাদও ভালো হবে আর খেতেও ভালো লাগবে। বেশি একদমই হবে না। আপনারা ভাবছেন যে প্রতিটা সবজিতে একটু একটু করে লবণ দিচ্ছি হয়তো পরবর্তীকালে বেশি হয়ে যাবে, একদমই হবে না। আপনারা খুব কম কম করে লবণ ব্যবহার করবেন, আর লাস্টে একবার স্বাদ করে দেখে নেবেন যে আর লবণ লাগবে কি লাগবে না, ব্যাস এইটুকুই মাথায় রাখলেই যথেষ্ট। তারপর দিয়ে দিলাম এর মধ্যে টমেটো, যেগুলো আমি আগের থেকে কুচি কুচি করে রেখেছি। এখানে আমি একটা টমেটো নিয়েছি, যেটাকে ভালো করে এরপর নাড়াচাড়া করে আর কুনি দিয়ে পেস্ট করে করে আমাকে কিন্তু পুরো টমেটোটা এর মধ্যে গলিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আপনারা বাটা হলুদও দিতে পারেন, কিন্তু এখন প্রতিটা মানুষের ঘরে ঘরে কিন্তু গুঁড়ো হলুদেই ব্যবহার করে, আর আপনারা বাটা দিলে কিন্তু 1 চামচের মতো দিলেই যথেষ্ট।
আপনারা এখানে হলুদটা দিয়ে ভালো করে চেপে চেপে পুরোটাকে কিন্তু আমি প্রথমে মিক্সড করে নিচ্ছি। যেহেতু টমেটোগুলো এখন একটু কাঁচা কাঁচা টাইপের, মানে একদমই লাল লাল পাকা পাকা টমেটো এখন যেহেতু বাজারে পাওয়া যাচ্ছে না, সেহেতু কিন্তু টমেটোগুলো একটু কাঁচা কাঁচা বলে আমার সেদ্ধ করতে একটু সময় লাগছে। আমার পেঁয়াজ ভাজার থেকে টমেটোটা ভাজতে বেশি সময় লেগেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। এই মশলাটা কিন্তু আমার শিলে বাটা মশলা, তার জন্য এর মধ্যে জল ছিল। আর শিলে বাটা মশলার স্বাদ কিন্তু অসাধারণ হয়ে থাকে। আপনারা অবশ্যই যদি এই গরমে বাঁচার জন্য কিছু হালকা পাতলা রান্না খেতে চাইছেন, তাহলে অবশ্যই শিলে বাটা মশলা খান। খুব অল্প পরিমাণে খান আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে নিজের জীবনটুকু বাঁচানোর জন্য আমি বারবার এই কথাই বলে যাচ্ছি, কারণ আমি বাঁকুড়াতে বাস করি। আর বাঁকুড়ার যে পরিমাণে গরম, মানে বেঁচে থাকতে পারবো কি পারবো না সেটাই বারবার মনে হয়। তো ভালো করে এর মধ্যে আলু বেগুনটা দিয়ে দিলাম, তারপর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটুখানি কষার পর এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝোল খেতে চান ঠিক সেরকমই বানাবেন। আমি কিন্তু দমে একটা ঝোলও বানাবো না, দমে একটা শুকনোও বানাবো না, মানে মিডিয়াম লেভেলের আর কি এটা বানাবো। তো এটা আমার ঝোল ঝাল দুটোই হবে, তার জন্য কিন্তু আমি এটা আলু বেগুন মাছের ঝোল ঝাল বলেই আপনাদের সাথে শেয়ার করেছি। জল দেওয়ার পর একটু পরিমাণে আপনাদের যেমন লাগবে এখনই কিন্তু সেই জলটা আপনারা এর মধ্যে দিয়ে দেবেন। তারপর কিন্তু এখানে দিয়ে দেব একটুখানি চিনি, যেটা স্বাদের জন্য। কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন, আবার যারা চিনি খান না তারা না দিতেও পারেন, কিন্তু এটা স্বাদ বাড়ায়। একটুখানি মানে 1 চিমটি চিনি দিলে যথেষ্ট। এখানে বেশি চিনি একদমই অ্যাড করা চলবে না, তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে। আবার অনেকেই মিষ্টি খেতে পছন্দ করেন না রান্নার সাথে, তারা একদমই দেবেন না। যারা পছন্দ করেন খুব কম পরিমাণে, অল্প পরিমাণে একটুখানি চিনি দেবে, আর কিচ্ছু না। তো চিনিটা একটু পরে অ্যাড করে নিচ্ছি। তার আগে মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম একটা একটা করে, আর ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। তো চলুন ভালো করে ফুটিয়ে নেওয়া যাক। তারপর নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দেব। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নেন। তো আমার পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো পুরো রান্নাটা চলুন দেখুন আর এনজয় করুন।